আল্লাহর কালাম খুলে বসেছি বাবা। আপনারা আমার বাবার বয়সী মানুষ এখানে আছেন। আমি আমার বাবারই কবরে নামাইছি, আমি আমার বাবারের দইরা কবরে নামাইছি। বাবার বয়সী মানুষ এখানে অনেক আছেন, আবার আমার ভাইয়ের বয়সী অনেক যুবক ভাইও এখানে আছেন। আমার মা আমার বোন এদের বয়সী মা বোনরাও কিন্তু পর্দার আড়ালে আছে। আল্লাহ কোরআন থেকে বলছি বাবা, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور। এটা আল্লাহর কথা, আল্লাহ বলে দিয়েছেন। এর বাংলা অর্থ শুনেন। আল্লাহ বলেন সব প্রাণীকে মরতে ভাবি, যাদের জন্ম হয়েছে অথবা যাদের কাছে প্রাণ আছে, প্রাণ আছে যার কাছে, তার কাছে আজরাইল যাবে। যারা যারা প্রাণ পাইছে তাদের কাছে মৃত্যু বুঝবে, প্রাণ যাদের কাছে আছে তাদের কাছে আজরাইল চলে যাবে। এই কথাটা আসমান জমিন সৃষ্টিকর্তা যে তিনি বলেছেন। আওয়াজ করে জোরে বলেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা কি? জবানটা ছাইরা জোরে চিল্লায়া বলেন, সৃষ্টিকর্তা কি? আল্লাহ। আল্লাহ বলছে যার কাছে প্রাণ আছে, যার কাছে প্রাণ আছে তার কাছে আজরাইল যাবে। আজরাইলকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। মৃত্যু থেকে বাঁচবে এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নিছে না। সবার জন্য মৃত্যু অবধারিত। এজন্য বাবা হায়াতটা আল্লাহ দান করছে। এই হায়াত দিয়া আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আয় আমার বান্দা, আমি কিন্তু তোমার প্রাণ সৃষ্টি করেছি, আবার তোমার মৃত্যু সৃষ্টি করেছি। এটা আল্লাহ আমাকে যেমন বলেছে বাবা, আপনাদেরকেও বলেছি। আল্লাহ বলেন প্রাণ সৃষ্টি করেছি যেমন, আমার মন সৃষ্টি করেছি তেমন। যে জন্ম নিছে তাকে আবার দুনিয়া ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়া এসেছে যারা যারা, তারা আবার দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ায় কেউ স্থায়ী না, আসবে যাবে। যেমন আমি এমন জায়গায় গেছি, যে জায়গায় ঘরের বড়দের বিবাহের অনুষ্ঠান চলছে, জোহরের নামাজের পরে বরযাত্রীরা আসবে, সব কিছু ধুমধাম চলছে। একেবারে সবাই আনন্দ উল্লাসে ফেটে উঠেছে, আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। সব দিকে খালি হাসি আর হাসি, গায়ে হলুদ চলছে, সব রকমের আনন্দ চলছে। ঘরের সব জিনিসগুলো পর্যন্ত আনন্দে একাকার হয়ে গেছে, কিন্তু সে জানে না এই আনন্দ মুহূর্তটা যে বেশিক্ষণ থাকবে না। জোহরের নামাজের আগে সব রকমের আনন্দ উল্লাস চলছে। এর মধ্যে ঘরের বড় মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, সবাই খুশি, সবাই আনন্দিত।
না। মেয়ের মা বুক ব্যথা অনুভব করতেছে, বুক ব্যথাটা অনুভব করলে পরে হাতটা বুকের মধ্যে চাপ দিয়া 2 রাত দাঁড়ানো থেকে বসে বসে মা চাচিদের সাথে হাসতেছে, কারণ মেয়েদের বিয়ে দিবি, জামাই বাবুটা অনেক ভালো, একটা ভালো জায়গায় মেয়েটারে বিয়ে দিতে পারতেছি। মা চাচিদের সাথে তারা গল্প করতেছে, হাসতেছে। মার হাতে মেহেন্দি আছে, মেয়ের গায়ে, মেয়ের হাতে মেহেন্দি, ওই কিছু মেহেন্দি মেয়ের মার হাতেও আছে। সব রান্না বান্না চলছে, কিন্তু সে জানে না তার মৃত্যু আল্লাহ তাআলা তার মেয়ের বিয়ের দিন রেখে দিচ্ছে। তার মেয়ে লাল কাপড় পরবি, আর যে মেয়ে পেড়ে রয়েছে সে সাদা কাপড়ে সাজবি। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা, কথা বোঝা যায়? কেমনে বলবো? দোনো হাত উপরে উঠান, সবাই হাত উঠান, হাত উঠান, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এমন বাড়িতে গেছি যে বাড়ির বড় মেয়েটা লাল কাপড়ে সাজি, আর এই মেয়েটারই মা সাদা কাপড়ে সাজি। কিসের এত দুনিয়াদারি, কিসের এত বাড়াবাড়ি ভাই, কিসের এত চিন্তা, কিসের এত সমীকরণ? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোমার কাছে প্রাণ আছে তো তোমার কাছে আজরাইল আসবে, যার কাছে প্রাণ আছে তার কাছে আজরাইল চলে আসবে। এই জন্য আল্লাহর পেয়ারারা বলে জন্ম হয়েছে তোমার আমার, কাঁদতে কাঁদতে জন্ম হয়েছে। মৃত্যুটা যখন হবে তখন যেন কাঁদতে কাঁদতে মৃত্যু না হয়, ওই সময়ে যেন হাসতে হাসতে তুমি মরতে পারো। কারণ জন্মের সময় সবাই কেঁদেছে, মৃত্যুর সময় সবাই কাঁদবে না। যারা হায়াতে আল্লাহ তাআলাকে খুশি করতে পারে নাই, তাদের মৃত্যু হবে সময় ভয়াবহ অবস্থা। মৃত্যু হবে, মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, মৃত্যুর সময় জিহ্বা বের হয়ে যাবে, মৃত্যুর সময় চোখ বড় হয়ে যাবে। তাকে এমন ভাবে শাস্তি দিয়ে জান বের করা হবে যে তার দেহ থেকে সব টেনে টেনে বের করা হচ্ছে। আবার এরকম মৃত্যু উঠে গেছি, আজরাইল যখন এসে গেছি, আল্লাহর বান্দা সে আজরাইলকে দেখা প্রথমে একটু চেহারাটা মলিন করেছি, পাশে বসেছিলাম। আমার বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তালকিন দিতেছিলাম। হঠাৎ করে দেখলাম সুন্দর ভালো চেহারাটা মলিন হয়ে গেছে। না, একদিন দৃষ্টি দিয়ে তাকায় রয়েছে, যার পাশে বসে রয়েছি সে আল্লাহর একজন সাচ্চা গোলাম, যে কিনা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে। জীবনে ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত একদিনও রোজা ভাঙে নাই। জীবনে কোনোদিন তারে কোনো দোকানে বসে আড্ডা মারতে দেখি নাই। জীবনে কোনোদিন তার হাতে আমি সিগারেট দেখি নাই। আমি দেখছি তো তার হাতে তসবিহ দেখছি, যখনই তার দিকে আমার দৃষ্টি বসে তখনই তাকায় দেখছি হাতে তসবিহ নিয়ে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাই বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার স্মরণ কর, তোরে আমি জীবন দিছি, এই জীবন দিয়ে আমার স্মরণ কর। যদি তুই আমার স্মরণ করো
মা বোন যারা এসে গেছেন খুব মনোযোগ দিয়ে শুনেন মা, এই যে একটা জীবন আল্লাহ তাআলা আপনারে আমারে দান করছে, আমার মন বলে আমার দাড়ি পেকে দিতেছে, চুল পেকে দিতেছে। আমার বিবি বলে হুজুর আপনার চুল দাড়ি গুলা পেকে দিতেছে। আমি বললাম তার মানে কবরে যাওয়ার সিগন্যাল এসে বসছে, কবরে চলে যেতে হবে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আজই আমার সামনে দাঁড়ায় যাবে। এটা যেমন সত্য বাবা, দুনিয়া এসেছিলাম সময় অত চুল ছিল না, দাড়ি তো ছিলই না, দাঁতও ছিল না, দাঁতবিহীন দাড়িবিহীন সামান্য চুলে দুনিয়া এসেছি। এত দুর্বল ছিলাম, নিজের প্রস্রাব পায়খানা নিজে নিজে পরিষ্কার করতে পারতাম না, মা জননীর সাহায্য নিতে হইতো। মা যদি প্রস্রাব পরিষ্কার করতো তাহলে পরিষ্কার হইতো, মা যদি পায়খানা পরিষ্কার করতো তাহলে পরিষ্কার হইত, মা যদি আপনার আমার সেবা করতো তাহলে আপনার আমার সব কিছু হইতো। মা আজব একটা শব্দ মা, এই মা কাজের বুয়ার মতো আপনার আমার জন্য সব করছে। দুর্বল ছিলাম, এত দুর্বল ছিলাম, মায়ের স্তনের দুধটা পর্যন্ত নিজে হাপড় দিয়ে গিয়া মুখে দিতে পারছিলাম মা করে দেয়া, তারপরে মায়ের স্তন আমার মুখে দিয়েছে, আপনাদের মুখে দিয়েছে। এরপরে মা মাথায় হাত বুলাইছে আর চুমা দিচ্ছে আর আমাদেরকে দুধ পান করেছে। এই মা বাবা অনেকের কবরে চলে গেছে, অনেকের মা বাবা দুনিয়ায় নাই। এই যে একটা অবস্থা, অর্থাৎ জন্ম দিচ্ছি সময় দুর্বল, সুন্দর আবার যখন আপনার আমার কাছে বার্ধক্য এসে যাবে তখন আমি আর আপনি দুর্বল হয়ে যাবো, বরং এমন দুর্বল হবো ছোটবেলায় মায়ের স্তরে দুধ খাইছি বলে তবে ব্রাশ করতে হয়নি, মুখের দুর্গন্ধ পায় নাই। যে কেউ কাছে নিয়ে চুমা দিয়েছে, গালে চুমা দিছে, মুখে চুমা দিছে, পায়ে চুমা দিছে, প্যারে চুমা দিছে, কোনদিন ব্রাশ করতে হয় নাই, মেসওয়াক করতে হয় নাই। যখন কোন মানুষ বুড়া হয়ে যায় তখন তার বার্ধক্যে তাকে হানা দেয়, চেহেল সালে উমরে আজিজাত বুজাস মেজাজে তোয়াজাহা লিতে ফিরে লাগাল। যখন মানুষের বয়স হয়ে যায় একটা পর্যায়ে এমন চলে যায় যে দাঁত পড়ে যায়, চুলগুলো কালো ছিল সাদা হয়ে যায়, এই দাড়িগুলো কালো আছে সাদা হয়ে যাবে, এই হাড্ডিগুলো চামড়া এখন টাইট আছে, এই চামড়া তখন লুজ হয়ে যাবে, লুজ হয়ে যাবে। এখন সে নিজে নিজে হাঁটতে পারে, তখন নিজে নিজে হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে। এক জায়গায় বসে গেলি ওই জায়গা থেকে উঠা দাঁড়াইতে গেলে দুইজনের সাহায্য লাগে। মুরব্বী বয়স যখন হয়ে যায় তখন দুর্বল হয়। আমি বুঝাইতে চাইলাম আল্লাহ আল্লাহ দুষ্ট বলে এই দুনিয়ার মানুষ দুনিয়া আইছো কাঁদতে কাঁদতে আইছ, দুর্বল ছিলা, মৃত্যুর সময় যেন না কাঁদতে হয়, মেহনত করে যাও। যদি তুমি মেহনত করতে পারো তাহলে মৃত্যু হলে সময় তোমার কাঁদতে হবে না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান-নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি প্রথম এসেছিলা ঘরে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনাকে আমাকে এমন একটা জীবন হাসিল করতে হইব, এমন একটা জীবন আপনার আমার জন্য রাখবো যে জীবন মৃত্যুর মুখোমুখি হইলে পরে হাসতে হাসতে মরা যায়। আল্লাহর বান্দার পাশে বসে রয়েছি,
আজরাইল যখন এসে গেছে, সাময়িকের জন্য সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দার দিকে তাকায় দিলাম, তাকায় দেখি এখন আর হাসে না, এখন আর চিন্তিত না। আল্লাহর বান্দা কার সাথে যেন কথা বলতেছে, ওই যে উপরের মালিকের কাছে সে চলে যাবে। তার কাছে ফেরেশতারা এসে বলছে, আয় আল্লাহর বান্দা, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা লিকাহু। ফেরেশতারা যখন এসে বলছে, আয় আল্লাহর বান্দা, একদিন তুমি এই দুনিয়ায় ছিলে না, আল্লাহ তাআলা তোমার দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ দেওয়া সমাজ, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল দিয়ে তুমি আল্লাহকে খুশি করছো। এবার আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আর তোমার জন্য এই যে জান্নাতটা আল্লাহ রেডি করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কথা হইছে না? ঈমানের আওয়াজে চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হইয়া আজরাইলের সামনে পড়ে, তখন ফেরেশতারা তাদের দিয়ে বলতে থাকে, তুমি তোমার হায়াত দিয়া আল্লাহরে খুশি করছো, আল্লাহ তাআলা তোমার জন্য এই যে জান্নাতটা বানাইছে। এখন তোমাকে প্রশ্ন করি, তুমি কি এই দুনিয়ায় থাকবে নাকি আল্লাহর বানানো জান্নাতে যাবে? তখন ওই যে মৃত্যু পথের যাত্রী সে বলে, ভাই দুনিয়াতে আর থাকার আমার দরকার নাই, তোমরা এখনই আমাকে আমার আল্লাহর কাছে নিয়ে যাও। তখন সেই কালিমা পড়তে লাগে, আর ফেরেশতারা তারে দৌড়াদৌড়ি কইরা আল্লাহ জান্নাতে ঢুকে গেলে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা ভাই, আপনার আমার জন্ম যেমন সত্য হয়েছে, মৃত্যুটাও কিন্তু সত্য সত্য হবে। মাঝখান দিয়ে যে সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটা কতদিন আছে তা জানা নাই। বাবা এমন যে দুনিয়ায় থাকা অবস্থায় তার ছেলে মরে গেছে, তার মেয়ে মরে গেছে, আর ওই যে বাড়িতে গেলাম, যে বাড়ির মেয়ে বড় মেয়ের বিয়ে হবে, সবাই আনন্দিত, সবাই খুব আনন্দিত হয়ে গেছি, একেবারে সবাই খুশি। এই খুশির ভিতরেও যে আবার কান্না রোল করবে, এটা কে জানে, কে জানে? কেউ তো জানে না। এজন্য আল্লাহ বলে, তোমরা আমি আল্লাহ তাআলার হয়ে যাও, সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণকারী হয়ে যাও। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি সামনে বিয়ে দিচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলছে, বরযাত্রী আর মেয়ে খানা দানার আয়োজন চলছে, সব আত্মীয় স্বজন আইসা গেছে, তার বড় মেয়েরে উঠে দিবি, তাই এমন কোন আত্মীয় নাই যে আত্মীয়রে তারা দাওয়াত দেয় নাই, সবাই দাওয়াত দিয়ে দিয়েছি। মেয়েরে লাল কাপড়ে সাজায়া বরের হাতে তুলে দিবি। আসলে এই যে আত্মীয় দাওয়াত দিছে, ঠিক এই আত্মীয়দের মাধ্যমে যে শুনে কারণ নিজের মেয়ের লাল কাপড় পরে দিয়ে দেয় অন্যের বাড়িতে দিলে, এই জন্য না। এই অনুষ্ঠান পর্বে সেও যে সাদা কাপড়ে সাজবি, মরণের কাপড়ে সেও যে সাজবে, এটা সে যারা পরিমাণও সে দিলে দিলে বাঁচছে না। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে নাই? একজন ভাই কথা বুঝছো কি বলছি? সে জানে না তার যে আজকে মৃত্যু হবে, সে তো তার মতো করেই চলছে, সে তার বিয়ের আয়োজন চলছে। মেরে মা চাচি খালারা হাতের মধ্যে মেহেন্দি পরাই দিছে, মেয়ের খালায় মেয়ের মারা বললো, ও বাবা আপনিও দিয়ে দেবেন, আপনি ওর একটু মেহেন্দি দিয়ে দেবেন। খুব চিন্তা করেন বাবা, খুব চিন্তা করেন। এক ভাই মা বোন যারা এসেছেন, বয়ান সারা রাত দরকার নাই, কিছু কথা যদি আপনার আমার দিলে লাগার মতো যদি হয়, তাহলে অল্প কথাই যথেষ্ট। আপনার আমার এই বিবেক, আপনার আমার এই দিল মারা গেছে, বুঝে আসে না। আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, এটা আপনার আমার মাথায় আসে না। অথচ যেদিন মা মেয়ের গায়ে হাল হলুদ দিয়ে দিল, মেয়ের
হাতের মধ্যে মেহেন্দি দিয়ে দিয়েছে, মার হাতের মধ্যে মেহেন্দি লেগে দিচ্ছে। মেহেন্দি দিলে পরে মেহেন্দি হাতে লাগে না? কি কথা বল লাগে? হাতে মেহেন্দি লাগে। আপনি নিজে যদি কারো হাতে মেহেন্দি পরায় দেন তাহলে আপনার হাতে কিছু মেহেন্দি লাগবে। মেয়েকে যখন মা মেহেন্দি পরায় দেয়, মা খুশি, আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমার মেয়ের জন্য বিয়ের আয়োজন করতেছে, আমি খুশি। কিন্তু মেয়ের মা জানে না এই অল্প কয়েক মিনিটের ভিতরে যে মহিলা দুনিয়া ছেড়ে চলে যাবে। হঠাৎ করে সবার সাথে হাসি মজাকের মধ্যে আছে, বুক ব্যথা অনুভব করেছি, হাত বুকে দিয়ে জায়গায় বসে পড়েছি। বৈশা বলতেছে, আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আমার হসপিটালে নিয়ে চলো। তারপরে গাড়ি ডাকতে ডাকতে জায়গার মধ্যেই বোম্বাই উড়ে গেছে। শেষ একজনে সাদা কাপড় পইরা বরের বাড়ি যায়, আরেকজনে সাদা কাপড় পইরা কবরের বাড়িতে যায়। আল্লাহ তাআলা বলে, সুম্মা আমাতাহু ফাকবার, সুম্মা আমাতাহু ফাকবার, সুম্মা ইযা শাআ আনশারা, কাল্লা লাম্মা ইয়াকুদি মা আমারা, ফালিয়ানজুর ইনসানু ইলা তুআমি আন্না সাবাবাল মা'a সাবা, সুম্মা শাকাকনাল আরদা শাকা। আশ্চর্য কথা, ওই বিয়ে বাড়ির বিয়ের আনন্দ সব ম্লান হয়ে গেছে। মেয়েকে উঠে দেওয়ার আগে মেয়ের মা মারা গেছে। আমি অমন বাড়িতে গেছি, হায় রে, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। এই সবাই হেসেছে, তাই আল্লাহ বলে, ওয়ান্না সাইয়াহু সাওফা ইউরা সুম্মা ইউজাজাহুল জাযাল আওফা ওয়ান্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া ওয়ান্নাহু হুয়া আহলাকা আদাল উলা। আল্লাহ বলে, বান্দা বান্দি দুনিয়ার হায়াতে যা যা করবে সব আমি সংরক্ষণ করে রেখে দিব, ময়দানে মাশরে আমার সামনে হাজির কইরা তার নেক কেমন বোধ তারে আমি বুঝাই দিব। ওই যে আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেক আমল যারা পরিমাণ করছে, আমার বান্দা আমার বান্দি ওই যারা পরিমাণ নেক আমল তান্ডা তারে দিয়ে দিব। যারা পরিমাণ বড় আমল করছে, ওই যারা পরিমাণ বড় আমলটা আমি তান্ডা তারে বুঝাই দেব। অন্যত্র আল্লাহ বলে, মান আমিলা সালিহান ফালিনাফসি। আয়াতে কারিমা আল্লাহ বলে, আল্লাহর কথা বলছি, আমার কথা না। আল্লাহ বলে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান নাসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে কেউ নেক আমল করবে, নেক আমলের ফল সে নিজে ভোগ করবে। যদি কেউ বদ আমল করে, তাহলে বদ আমলের ফল সে নিজে ভোগ করবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ, আমি কারো উপরে জুলুম করি না, আমি কারো উপরে জুলুম করি না, বরং আমার বান্দা বান্দি পাপ করলেও আমি আল্লাহ তাআলা রাগ করি না, আমি তাকে সময় দেই, দেখিনি আমার বান্দা তাওবা করে কিনা, দেখি আমি আমার বান্দা দিকে, আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। যদি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, তাহলে আমি আমার বান্দার হয়ে যাওয়া গুনাহ খাতা আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ দেখা আমাদের সবারই গুনাহ আছে, এই গুনাহ মোচন করবেন কে? আওয়াজ করে জোরে বলেন, গুনাহ মোচন করবেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবি, তবে শর্ত হইল আল্লাহর কাছে ফিরাইতে হইব। এই যে শুনাইলাম, বিয়ে বাড়িতে মেয়ে লাল কাপড়ে সেজেছি, মা সাদা কাপড়ে সেজেছি। একজন জামাইয়ের বাড়িতে গেছি, আরেকজন কবরের বাড়িতে গেছি। তাই আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআন
আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, তোমাকে কিন্তু মৃত্যু দেওয়া হবে। তুমি খুব বিচক্ষণতার সাথে সময় পার করো, তুমি খুব সাবধানতার সাথে সময় পার করো। তুমি দুনিয়াতে যা যা করবা তার প্রতিদান কিন্তু কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে। তাই বাবা, আমি তো এমন ঘটনাও শুনেছি, গেল 3 দিন আগের ঘটনা, ছেলের জন্য বিয়ের আয়োজন হয়েছে, ছেলের জন্য শুধু 8-10 মিনিট, তারপরে তো বল দিয়ে ছেড়ে দেবে, খায়া গিয়ে ঘুমায় থাকে। ঠিক আছে না? কি মনে হচ্ছে খারাপ লাগতেছে? আপনারা যদি বলে যে এক্ষুনি মনে হচ্ছে একটু বলা যায়, তাহলে বাজার পুলিশে বলতে তুমিও রেডি থাকো। 3 দিন আগের কথা। এবার একজন যুবকের কথা শুনেন। যুবকের জন্য মেয়ে দেখা ঠিক করছে, বিয়ে হবে, বিয়ের দিন তারিখ ঠিক, ছেলের বাড়িতে। ঢাকার কথা বলতেছি, ঢাকা, আপনাদের মানিকগঞ্জের কথা বলতেছি না। ঢাকায় তো কোন ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান যদি ওইভাবে যদি হয়, নিয়ম মতে হয়, তাহলে তো অনেক আয়োজন হয়। আর যদি ফোনে একজন আয়োজন ঠিক করে দেয়, তাহলে কাজে পিছিয়ে যায়, সবটা ছেলে হয়। ছেলে সবাই আনন্দ করে না, দুইজনে তোরা যে মেয়েরা দিত কি আর ধারে কাজ কাম হবে, ঠিক না? খুশি তখন করে একটা মজার কথা বলছে, আমরা এখনই মজা পাবো, আমরা দিতে আছি না। আপনার কিন্তু যে কোনো সময় চলে আসে, বুড়া জোয়া ছিল না, বুড়া জোয়া ছিল বাবা। এবার যদি শুনো, আমাকে দাওয়াত দিছে, হুজুর আমার ছেলে শাওনের বিয়ে, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে আসবেন। আমার খুব মহব্বত করে আমার ভক্ত, শুধু আমার ভক্ত না, আমার পিসাব যিনি, আমরা যখন পিসাব মানেন, আমিও পিসাব মানি, আমি একজন পিসাবের মুরিদ, আমার ভাই জানেন। তা আপনাদের মানিকগঞ্জের সন্তান হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, নাম শুনছেন? নাম শুনেন? আর আমরা নাম শুনেন, অথচ সারা পৃথিবীর মানুষ ছিলেন, সরকারও ছিলেন, সরকারে ওনারে ভয় পেয়ে নিয়ে ভয়ে ওনারে পর্যন্ত ভয় পায়, যার কারণে ওনারে নিয়ে পর্যন্ত জেলে ঢুকেছে। কি আমরা শুনেন নাই? দরকার নেই, না শুনলে নাই। তো আমার ফোন করে দাওয়াত, আমি বললাম আলহামদুলিল্লাহ, তবে হাজী সাহেব সময় নেই। কথারে সময় নেই মানে আমার গাড়িটা আমি পাঠাই দেব আপনার বাসার সামনে, আপনারা সবাই আমার গাড়িতে উঠবেন, গাড়িওয়ালা ড্রাইভারে বিয়ে বাড়িতে নিয়ে আসবে, কমিটি সেন্টারে বিয়ে হবে। এই আর বাড়ি হলো 7 তলা বাড়ি, ছেলের বাবার বাড়ি কয়তলা? 7 তলা বাড়ি। 7 তলা বাড়িটা চারদিক লাইট দিয়ে সাজাইছে, জিগজ্যাগ লাইট আছে না, জিগজ্যাগ লাইট দিয়ে সাজাইছে। তা আমি বললাম না, আসলে ওরকম সমস্যা না, আমিও তো এই মাহফিল করি, একটা গাড়ি ভাড়া নিয়েছি, যদিও নিজস্ব গাড়ি নাই, গাড়ি ভাড়া করে চলি, ওটা সমস্যা না, আমার তো মাহফিলে দেখতে লোকা দেয়। আচ্ছা বুঝা গেছে, আমরা যদি খাবারটা প্যাকেট করে আমাদের বাসায় পাঠিয়ে দেয়, আমরা যদি আমি না খাওয়াই আমার ভালো লাগবে। আমি হাজী সাহেব, আপনার ইচ্ছা, এই কথা সব ঠিক। বিয়ে যদি হবে তার 3 দিন আগ থেকে বাইজিং ফাইটিং করে সব ঠিকঠাক আছে, সব কি আছে,
এই যুবক ভাই কথা বল, সব কি আছে? মুরগিও আমার কথা বলতে না, আমরা রাগ করছে, আমরা রেখো না, আমার সব কি আছে? রাতের বেলা বিয়ের দিন, আগামীকালকে বিয়ে হবে, আজকে গায়ে হলুদ, ছেলেরে গায়ে হলুদ দিবার আইছে, গায়ে হলুদ দিয়া চলে গেছে। রাতের বেলায় সবাই মিলে গল্প গুজব করছে আগামীকালকে মেহমান বাড়ি কিভাবে হবে এবং আমরা কিভাবে মেয়ের বাড়িতে যাবো, এই নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে রাত 1টা বেজে গেছে। রাত কয়টা বাজে? রাত 1টা বাজে। ছেলের বাবাই বললো, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে, নামাজ পড়তে হবে, তোমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো। রাত 1টা বাজে, কালকে সারাদিন অর্জমা করতে হবে। আমরা সাহস দিয়া মেয়ে ঘরে যাবো, বিয়ে বাড়ি। সবাই যখন যার যা রুমে গিয়ে শুইছে, ফজরের নামাজ তো হাজী সাহেব পড়ছে, হাজী সাহেবের বিবিও পড়ছে। নামাজের পরে তো মনোযোগ দিয়ে শুনুন, বয়ান শেষ। আমাদের তো মৃত্যুর কথা স্মরণ হয় না, অথচ আমাদের চোখের সামনে মানুষ বলে দিতেছে, তারপর আমাদের বিবেক করে না। সবাই থেকে উঠে গেছে। ওই যে ছেলে বিয়ে করে শাওন, নাম রাখছে শাওন, এই মেয়ে যে ঘুমাইছে তার রুমে গিয়ে কতবার নক করাইছে, শাওন উঠবি না, আর কত ঘুমাইবি, এখন বেলা বাজে 10টা, তাড়াতাড়ি ওইটা গোসল করে রেডি হ, গাড়ি এসে বসে, গাড়ি সাজানো হয়ে গেছে। বরের যে ছেলেরা বিয়ে করবে ওই ছেলের গাড়িটা ফুলে ফলে সাজানো হয়েছে। ছেলে আর কত ঘুমাইবি, তাড়াতাড়ি উঠ। 26 থেকে 27 বছর বয়সের হবে ছেলেটা। আমাদের যুবক ভাই, 25 যুবক ভাই গুলার মতো হবে, ওদের বয়স আরো কম, কারো কারো বয়স 26-27 বছর হবে। 10টা থেকে মা বাবা টাকাটাই শুরু করছে, না না উঠে না, দরজা যে ভিতর দিয়া লাগাইছে খোলে না। প্রথমে ডাকছে, মনে করছে একটু ঘুম বাড়ি, যেহেতু রাত ঘুমিয়ে ঘুমাইছে তাই মনে ঘুমটা বাড়ি, এখনো ঘুম শেষ হয়। 11 বাজে এসে আবার ছোট বোন ভাই ধাক্কা দিতে দিবে, উত্তর দিয়ে আমরা সবাই সাইজে দিয়েছি, আমরা সবাই সাজি, তুই সাজবি না। ওই দেখ করে সাজানোর লেগে কত মানুষ ফেলাইছে। বাবা আপনাকে আমাকেও একদিন সাজানো হবে। এই যে জামাটা নিজেরটা নিজে গায়ে দিয়ে তারপরে এখানে এসেছি, একটা দিন আসতেছি, ওই দিন আমার এই জামা আমার দেহ থেকে কেটে কেটে খোলা হবে। আপনার আমার গায়ে যে জামাগুলো আছে বাবা, এই জামা অবস্থায় যদি মরি তাহলে কাপড়টা কেটে কেটে খোলা, এরপর একটা কাপড়, এরপর একটা জামা আপনার আমার গায়ে পরানো হবে। ওইটা বড় জামা নিয়ে আপনি নিজে পরবো না, আরেকজনে পরাই দিব। ছোটবেলায় যেমন নিজের কাপড় নিজে পরতে পারিনি, মা পরাই দিচ্ছে। ঠিক পেলাম না? ঠিক পেলাম। যখন ছোট ছিলাম, আমার ছোট বাবু আছে, আজকে যখন মসজিদ থেকে বাসায় এসেছি, ছোট মানুষ, মাত্র 1.5 বছর বয়স, ও একটা জামা পরবে, ওর জামাটা চয়েস করে নেওয়া, জামা গুলো যেখানে রাখছে ওখান থেকে নিয়ে ওরা আম্মুর কাছে নিয়ে দিয়ে বলতেছে, কথা বলতে পারে না, বলতেছে পড়াই দিতে। তো তাকে চিন্তা করলাম, ছোট মানুষ জামা পরবে কিন্তু পড়তে পারে না, আপনার আমারও গায়ে জামা পরানো হবে সাদা কাপড়, ওই দিন আমি আর আপনি নিজে পরবো না, আরেকজনে পরাই দেব। ঠিক কইলাম না? ঠিক কইলাম। কথা কম নাকি? ঠিক না? ঠিক জোরে বল। আজীবন বাঁচা দেব নাকি? বড় হইব না, মরতে হইব না। তাহলে আপনি
তাইলে এই তো সর্বনাশ বাবা। মূর্তি কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে শুনেন। সামনে ডাকে 10টা থেকে ডাকাডাকি করলো, 11টা বাজে ওঠে না। ভিতরে ভিতরে সবার ভিতরে পেরেশানি বেড়ে গেছে। কি ব্যাপার? ঘুমাইলে এত ঘুম তো হয় না। পরিশেষে সবাই একত্র হয়ে বলে তাহলে অন্য সমস্যা হয়েছে কিনা। মা যিনি তার দিলের ভিতরে কামড় দিয়া গেছে, উনি অজ্ঞান হয়ে গেছে। আমার ছেলে এত ডাকলাম ওঠে না। দামি বাড়ি, দামি ফ্ল্যাট, দামি দরজা, দরজা ভাঙ, কই লিটার ভাঙা যায় না। কারণ বাঙালিদের জন্য এক রকমের দরজা, বাড়িওয়ালা দরজা গুলা লাগায় আরেক রকমের। দরজাটা খুব কষ্ট করে ভাঙছে। বাইরে দেখে সামনে যে রাতের বেলায় শুইছি, এই শোয়াই শেষ শোয়া। এখন আর সাউন্ড দুনিয়ায় নাই, সাউন্ড পরপারে চলে গেছি। সব রেডি, বিয়ে প্যান্ডেল রেডি, বিশাল গেট সাজাইছে, চতুর্দিকে হইচই করে গেছে। না কি হইল রে? কোরআনে আল্লাহ বলে, আল্লাহ কোরআনে আল্লাহ বলে, আল্লাযী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত। এটা আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহাল মাউত ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, যখন মানুষ ঘুমায়, আল্লাহ মৃত্যুও কিন্তু ঘুমটাও কিন্তু মৃত্যুর ভাই, ঘুমটা কিন্তু মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমায় সে জানে না এই ঘুমের পরে সে আর উঠবে কিনা। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, তোমরা যখন ঘুমাইবা তখন দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, ও মালিক, আমি তোমার নামে মরতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি তোমার নামে মরতেছি। ওয়া আহইয়া, দয়া কইরা ঘুম শেষ হয়ে গেলে আবার তুমি আমার জীবন দিও। এইটা আল্লাহ রাসূল শিখায় গেছে। আওয়াজ করে জোরে বলেন, কে শিখায় গেছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, এখন তোমার নামে আমি মরতেছি, আমি তোমার নামে মরে ঠিক তবে ওয়া আহইয়া, তুমি আমার ঘুম শেষ হয়ে গেলে আমার রূহটা আমার কাছে ফিরে দিও, যাতে করে আমি আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমি সবকিছু করতে পারি। এরপরে যখন তুমি আমি ঘুম থেকে সজাগ হই, আল্লাহ রাসূল বলে, ঘুম থেকে সজাগ হইছো, তাহলে এবার দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে পুনরায় জীবন দান করেছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। খালি ঘুমাই, দোয়া তো করি না। এই শাওনের মতো যদি ঘুমাইতে গিয়ে যদি মরে যাই, আমি দেখলাম ওর ভিডিওটা আমার কাছে বানাইছে, যে গেটটা দিয়া ভোরে নিয়ে ঢোকার কথা, ওই গেটটা দিয়া সাদা কাপড়ে তারপরে লাশটা বাইরে গেছে। কি বুঝলেন যুবক ভাই, কি বুঝলেন? যে গেট দিয়া নববধূকে নিয়া, নবদুলহানকে নিয়া ঢোকার কথা, হাসতে হাসতে ঢোকার কথা,
ওই গেট দিয়া কাঁদতে 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 আত্মীয় স্বজন সবাই কাঁদতে কাঁদতে বর যিনি বিয়ে করবে তার নিথর দেহ মরা লাশ সাদা কাপড়ে পেঁচাইয়া খাটিয়ায় লইয়া ওই বিয়ের গেট দিয়া বাইরে যাইতেছে। তার মানে বুঝাইতে চাইলাম আল্লাহ বলছে মৃত্যু হবে, তবে কবে কখন কোথায় কি অবস্থায় হবে আমরা কিন্তু কেউ জানি না। কেউ জানেন? কেউ জানেন? বাবা আসলে বলেন মৃত্যু কখন কোথায় কি অবস্থায় হবে আমরা কি কেউ জানি? তাই আল্লাহ মৃত্যু বরণ করতে হবে, কবে কখন মৃত্যু হবে এটাকে গোপন রেখে দিলাম। কেউ বিয়ে করতে গিয়া মরে, কেউ বিয়ে বসতে গিয়া মরে, কেউ নামাজ পড়তে গিয়া মরে, আবার কেউ গাঁজা হেঁটে গিয়া মরে। সবার মৃত্যু এক অবস্থায় হবে না। কেউ কেউ কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমার মৃত্যুটা রমজান মাসে দিও, আল্লাহ করতে দিল তুমি আমার মৃত্যুটা জুমার রাতে দিও, যখন আমি সেজদায় পড়ে থাকবো তখন আল্লাহ পাঠিয়ে দিও। অথবা আমি যখন কাবা দোয়া করতে থাকবো তখন আমার মৃত্যু দিও। অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন নাই? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর রোজায় যখন আমি সালাম দিব, আমার নবীরে যখন আমি সালাম দিব, আমার নবীর রোজাকে সামনে নিয়ে যখন আমি সালাম দিব তখন আজরাইল পাঠায়া তারপরে আমার মৃত্যু দিয়ে। আর কিছু মানুষ আছে বলতে পারে না কখন তার মৃত্যু হবে। বুঝাইতে চাই না আল্লাহ কোরআন থেকে বাবা ও যুবক ভাই বাবা যারা এসেছেন, মা আপনাকে আমাকে মরতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে যাবে। এই যে সময় যেটা আল্লাহ আপনারে আমারে দান করছে সময়টা খুব সাবধানের সাথে কাটাইতে হবে। এই জীবনে নামাজ ছাড়া যাবে না, মাহে রমজান আসতেছে রোজা ছাড়া যাবে না, পর্দা খেলা চলা যাবে না, জিকির বন্ধ করা যাবে না, তেলাওয়াত বন্ধ করা যাবে না, কোন গুনার কাজ করা যাবে না, নবীর সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। অবশ্যই শরীয়তের ভিতরে মারিফত আছে, মারিফত দিয়া শরীয়ত, শরীয়ত দিয়া কিন্তু মারিফত। শুধু মারিফত দিয়া আল্লাহরে পাওয়া যাবে না, শরীয়ত মারিফত মিলাই কিন্তু আল্লাহরে পাওয়া যাবে। ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বুঝাইতে চাই না মরতে হবে, মরার আগে আল্লাহ নিতে হবে। কারে দইব? ভাই জোরে যাও, কারে দইব? খাওয়া যাইব কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। পরে দান সৎকার তো করতে দিব মাশাআল্লাহ। আর হজে দিব, হজে গেলে তো আল্লাহ খুশি। আল্লাহ দিনে যামু নিয়ত করলাম, আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা বয়ান শুনে তৃপ্তি পেয়েছেন আমার ভাইয়েরা, আমিও বয়ান শুনছি, আইসা আমি বয়ান শুনছি। والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا.
ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ মুরা করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা জীবনদিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? নাই নাই আল্লাহ, উপায় নাই। দেখেই তো গোপীনাথপুর তোমার বান্দাদের আয়োজনে বসে রাত গভীরে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। যত আমল করেছি সব আমল তুমি কবুল করে নাও। আমলের হাদিয়া লক্ষ কোটি করে বাড়ায়া মদিনার নবীর রওজায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হযরত আদম থেকে নিয়ে যমুনা পর্যন্ত যে যেখানে কবরে শায়িত সবার কবরের বাড়িতে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পীর উস্তাদ, আত্মীয় স্বজন যে যেখানে কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, তোমার কাছে সঁপে দিয়েছি, আমাদের এই মা বাবাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, মা বাবাকে তোমার পক্ষ দিয়ে জান্নাতের মেহমান বানায় নাও। যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দিয়ে দাও, মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আজকের এই সম্মেলনটা তুমি কবুল করে নাও। মাহফিল কমিটিকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। মসজিদ কমিটিকেও তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুহাল্লাবাসীকেও তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিল করতে গিয়া শ্রম, মেধা, অর্থ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে সকলের সব আমল তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই গ্রামের যত যত মানুষ কবরে চলে গেছে সবার কবর তুমি জান্নাত বানায় দাও। যতগুলো গুরুস্থান আছে গুরুস্থানের মাইয়াদেরকে জান্নাতের দস্তরখানে তুমি শোয়া দাও। ইয়া আল্লাহ, যুবক ভাইরা আয়োজন করেছে, মুরব্বীদেরকে সাথে নিয়ে, চেয়ারম্যান সাহেবের সাথে আজকের এই সম্মেলন আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখানে অনেক বুজুর্গ হযরতরা বসে আছেন, বিশেষ করে আমার ভাই জনাব মুফতি মুহাম্মদ আবু সাঈদ সাহেব সহ যত আলেমে দিনরা এখানে বসে আছেন সবাইকে নেক হায়াত দিয়ে দাও। ইয়া আল্লাহ, যত মুরব্বী বাবারা আছে তাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আর কলিজা টুকরা নওজোয়ান যুবক ভাই, অনেক নওজোয়ান যুবক এই প্যান্ডেলে আছে, আল্লাহ এদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো জজ্বাওয়ালা ঈমানওয়ালা বানায় দাও। পর্দার মা বলেছে এদেরকে খাদিজা ফাতেমার মতো কবুল করে নাও। ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদের সাথে হাত উঠাইছে, এদেরকে তুমি হাসান এবং হুসাইনের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাহফিল করতে গিয়া অনেকে অনেক ধরনের শ্রম মেধা দিয়েছে। আল্লাহ, যেমন মসজিদের সভাপতি ইউনুস বিশ্বাস সাহেব, আব্দুল সালাম সাহেব সহ চেয়ারম্যান সাহেব সহ সকলকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আগামী বছর মাসুদ ভাই প্যান্ডেল দিবি বলে ফেলেছে, তুমি তোমার বান্দার দোয়া, তুমি তোমার বান্দারের দাম কবুল করো। ইয়া আল্লাহ, তোমার আরো দুইজন বান্দা 1000 টাকা দিছে, তুমি তোমার বান্দাদের দান কবুল করো। ইয়া আল্লাহ, মা বন্ধুরাও দান সৎকার করেছে, প্যান্ডেলে যারা যারা এসেছে সবাই তোমার জন্য দান করেছে, সকলের দান কবুল করো। ইয়া আল্লাহ, যারা প্রবাসী আছে আমার প্রবাসী ভাই বোনদেরকে তুমি মাফ করো। ইয়া আল্লাহ, প্রবাস থেকে অনেকে অনেক দান সৎকার করেছে, সকলের সব দান সাদকাগুলো তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদেরকে রোজার তৌফিক দান করো, আমাদেরকে তোমার বন্ধুর সুন্নত পথে চলবার তৌফিক দান করো, মা বাবার খেদমত করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে সম্মান করবার তৌফিক দান করো, ওলামাদেরকে তাজিম করবার মতো আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যেহেতু দুনিয়ায় তুমি আমাদেরকে পাঠাইছো, এবার মৌতের আগে আগে আমাদের সকলের নাম মুমিন মুসলমানের দপ্তরে উঠাইবার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, আমরা কিন্তু তোমাকে চাই, তুমি দয়া করে আমাদের
নবী করিম আমাদের যা যা কিছু লাগবে সব কিছু তুমি তোমার পক্ষ থেকে ব্যবস্থা করে দাও। সব জিন্দার মুত্তাকিদেরকে তোমার রহমতের করে হাওলা করে গেলাম, এদের সকলের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين والحمد لله رب العالمين. السلام عليكم.